ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন যদি মুখস্থ থাকে, দেখে যাই পড়েন। যোহরের নামাজের পরে সূরা হাসর পড়বেন যদি আয়ত্ত থাকে। আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়াই লাগবে সূরা ওয়াকিয়া। কোন মানুষ যদি সূরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে থাকে, ওর রিস্কের অভাব আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দেবেন। বাংলাদেশে মানুষ যে হারে বাড়ছে, সবচাইতে বেশি অভাব এখন কিসের? 1 কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে। কথা বলে না কেন? যে পোল্ট্রি মুরগি মানুষ ফেলে দিত, খেত না, সেটাও এখন 250 টাকা। এই রিস্কের অভাব যেহেতু রাজ্জাক আল্লাহর নিজের নাম, আপনি কষ্ট করলেও রিস্কের ব্যবস্থা হবে না যতক্ষণ আল্লাহর রাজ্জাক নাম আল্লাহ না খাটাবেন।